যাক, খুব অল্প সময়ের মধ্যে আমি আয়ারল্যান্ডের আইআরপি কার্ড পেয়েছি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ইউটিউব চ্যানেলে অনেকেই ভাইয়া এবং আপুরা প্রশ্ন করছেন, তো আমি আসলে ইনফরমেটিভ ভিডিও দিতে চাই না, কারণ এতে অনেক ঝামেলা, অনেক কিছু শুনতে হয় অনেকের, তারপরে সঠিক করে মানে অনেক কষ্টের ব্যাপার, অনেক যাচাই বাছাই করে তারপরে মেক করতে হয়। তো আন্দাজের উপরে একটা উত্তর দিলেই তো হয় না। তারপরে আপনারা যেহেতু প্রশ্ন করছেন, আমার যতটুকু সম্ভব, আমি যতটুকু জানি বলতে, আমি ইটালি থেকে আয়ারল্যান্ডে এসেছি। তো আমার কি কি ডকুমেন্টস লাগছে, কি ধরনের কি করতে হচ্ছে সে সম্পর্কে যদি আপনারা করে থাকেন, আমি যতটুকু মানে আমার যতটুকু পসিবল আমি আপনাদের বলবো। সেদিন গিয়েছিলাম, আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল আয়ারল্যান্ডের আইআরপি কার্ড। আইআরপি হচ্ছে আয়ারল্যান্ডের রেসিডেন্ট পারমিট কার্ড আর কি। তো আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আসলাম এবং আমি মানে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আসলাম। তো আমার আলহামদুলিল্লাহ আমার আইআরপি কার্ড হয়ে গিয়েছে। তো খুব 2 সপ্তাহের মধ্যেই কার্ড বাসায় চলে আসবে। অলরেডি আমার 2 সপ্তাহ লাগেনি, 1 সপ্তাহের মধ্যেই বাসায় চলে আসছে কার্ড, আলহামদুলিল্লাহ। তো ইউটিউবে শাকিল হোসেন ভাইয়া আপনি জানতে চেয়েছেন, আপনি সম্ভবত পর্তুগালে থাকেন, পর্তুগালের পিআর দিয়ে কি আপনি আয়ারল্যান্ডে জব করতে পারবেন কিনা। তো আমি যতটুকু জানি অবশ্যই পারবেন না। আপনি আয়ারল্যান্ডে জব করতে হলে অবশ্যই পর্তুগালের সিটিজেন হতে হবে, তারপরে আপনি আয়ারল্যান্ডে এসে জব করতে পারবেন। তার আগে আপনি পর্তুগালের পিআর দিয়ে আয়ারল্যান্ডে মুভও করতে পারবেন না। অবশ্যই আপনাকে মুভ করতে হলে ভিসা লাগবে। যাক ভাইয়া, আপনি আপনার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছেন। তো আমাকে আরেক ভাইয়া প্রশ্ন করেছেন যে আয়ারল্যান্ডে ভিজিটর হিসেবে আসলে জব করতে পারবেন। আপনার জন্য একই প্রশ্নের উত্তর, না, আপনি ভিজিটর হিসেবে আসলে অবশ্যই জব করতে পারবেন না। তো মতিউর রহমান ভাইয়া, আপনিও আপনার প্রশ্নের উত্তর জেনে গেলেন। তো এখানে হচ্ছে এটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে পোর্টাল ডাবলিন টু নিউ ইয়র্ক। এটা গত মাসেই উদ্বোধন করা হয়েছে। তো এখানে লাইভেই সব দেখতে পাচ্ছি, মানে লাইভ ভিডিও আর কি, যেটা আমরা ভিডিও কলে যেভাবে আমরা দেখি, কথা বলি, এটা ঠিক ওরকম। এটা আসলে শুধু কথা শোনা যায় না, শুধু দেখা যায়। তো এখানে সবাই দেখা যায় যে আমি নিউ ইয়র্কে যারা আছেন আমাদের রিলেটিভ, মানে যাদের রিলেটিভ রয়েছেন, তারা এখানে এসে সরাসরি দেখতে পাচ্ছে এই পোর্টালে। তো আর এটা হচ্ছে ডাবলিন, একটা রিভার, ফেমাস রিভার। অনেক মানুষ দেখতে পাচ্ছেন এখানে জড়ো হয়েছে, কারণ আমরাও এসেছিলাম। এটা আসলে আরেক দিনের ভিডিও। তো আমরা ঘুরতে এসেছি, এসে দেখি যে এত মানুষ, কেন এত মানুষ, পরে জানতে পারলাম এবং দেখতে পারলাম। আমরা ভেবেছি যে কেউ একজন, কোনো মানুষ হয়তো পড়ে গিয়েছে, এই কারণে। আসলে তা না, এখানে একটা কুকুর পড়ে গিয়েছে। এখানে ফায়ার সার্ভিস, পুলিশ, অ্যাম্বুলেন্স সব চলে এসেছে, তারপরে কুকুরটাকে উদ্ধার করেছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।